নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলা তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বিরাট দুর্দান্ত কাজের খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রতি ডিস্ট্রিক্টে ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য লোক অর্থাৎ কর্মী নিয়োগ হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের কাছে খবর আছে মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য কর্মী নিয়োগ চলছে। এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টের জন্য আস্তে আস্তে করে কর্মী নিয়োগ কিছু হয়েছে এবং কিছু আস্তে আস্তে করে হবে। তো আজকে আমি দেখাবো দুটো ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রাম, দুটো ডিস্ট্রিক্টের জন্য এই নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেটা আমি প্রথম থেকে শেষ অবধি দেখাবো। তো তোমরা যারা নতুন বা পুরাতন যারা নোটিফিকেশন চাইছো যে অন্যান্য ডিস্ট্রিক্ট যখন ফর্ম ফিল আপ বেরোবে তখন জানিয়ে দেওয়া হোক, এই জন্যে তোমাদের অনুরোধ করছি যে তোমরা ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম লিখতে পারো। তো এর ফলে যখন অন্য কোনো ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ বেরোবে, নোটিশ বেরোবে, আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করে দেবো। তো আজকে আমি দেখাবো কিভাবে এই দুটো ডিস্ট্রিক্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারো এবং তার আগে নোটিফিকেশনটি আলোচনা করে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে মুর্শিদাবাদ জেলার জন্য 22শে জুলাই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশনে পুরো লেখা আছে যে এখানে সম্পূর্ণ ফাইন্যান্স ডিপার্টমেন্ট মেমো অনুসারে 3 বছরের জন্য ফর এ পিরিয়ড অফ 3 ইয়ার 3 বছরের জন্য পিওরলি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি নিয়োগ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। কোথায়? ল্যান্ডস রেকর্ড ডিপার্টমেন্টে, অর্থাৎ ডিএম ডিপার্টমেন্টে। এখানে তাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং তাকে কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েশন যে কোনো অনার্স করতে হবে, পাশে করলেও হবে। এবং যদি সে কম্পিউটার এডুকেশন অর্থাৎ বিসিএ এমসিএ করে বা কম্পিউটারের উপর কোনো কিছু গ্র্যাজুয়েশন কোর্স করে থাকে তাহলে খুব ভালো হয়। এজ হতে হবে 21 থেকে 35 বছরের মধ্যে এবং তার স্যালারি আছে 21,000 প্লাস, আর 21,000 সাথে হয়তো ডিএ দিতে পারে, বোনাস দিতে পারে। তো প্রত্যেক মাসে 21,000 টাকা স্যালারি 3 বছরের জন্য। তো বন্ধুরা বলে থাকি যে কোনো গভর্নমেন্ট নিয়ম এরকমভাবে কন্ট্রাকচুয়ালি প্রথম হয়, তারপর আস্তে আস্তে রিনিউ হয়, আর একটা সময় ওটা পার্মানেন্ট হয়ে যায়। তো এখানে শুরুতে স্যালারিটা কম আছে, কিন্তু 3 বছর কাজ করার পর আস্তে আস্তে রিনিউ হবে এবং আস্তে আস্তে পার্মানেন্ট হয়ে যাবে। আজ অবধি এমন কোনো গভর্নমেন্ট বা কন্ট্রাকচুয়াল কোনো কিছু জব কেউ ছাঁটাই হয়নি যারা হয়তো ওই লিমিটেড পিরিয়ডের পর ছাঁটাই হয়ে গেছে, এমন কিছু আসেনি। এখানে পোস্ট আছে 40টা পোস্ট, আর এটা সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল বলা আছে, কিন্তু রিনিউ হবে 3 বছর পর পর। আর এই অ্যাপ্লিকেশন পুরোপুরি করা হবে ফিজিক্যাল অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোনো অনলাইনে নয়। একটা ফর্ম আছে, ফর্মটিও দেখাবো, ফর্মটি ফিল আপ করে অফলাইনে ওখানে স্টোর অর্থাৎ ড্রপ বক্সে ড্রপ করতে হবে। অ্যাপ্লিকেশনটি করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? এজ প্রুফ লাগবে, এখানে তুমি তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড দিতে পারো। অ্যাড্রেস প্রুফ লাগবে, এখানেও ভোটার কার্ড বা আধার কার্ড। আর এখানে গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, অর্থাৎ সার্টিফিকেটটি লাগবে, দুটোই লাগবে। কম্পিউটার এডুকেশন, অর্থাৎ তোমার যদি কোনো কম্পিউটার কোর্স করা থাকে, ডিটা বা বিসিএ বা এমসিএ বা পিজিডিসিএ, সে সমস্ত কোর্সের সার্টিফিকেট এখানে দিতে পারো। তারপর তোমার পাসপোর্ট সাইজ ছবি, কালার ছবি 1 কপি লাগবে এবং তুমি যে পে করবে অফলাইনে বা অনলাইনে তার রিসিপ্টটি লাগবে। কিভাবে পে করতে হবে সেটি নিচে দেখাচ্ছি। তো বন্ধুরা 100 টাকা পে করতে হবে, এটা অফলাইনে অথবা অনলাইনে করতে পারো। অনলাইনে করার জন্য এই তোমাকে পে করতে হবে এই এসআরও এই অ্যাড্রেসে, অ্যাড্রেস দেওয়া আছে, নাম দেওয়া আছে, আর ব্যাংকের নাম এবং তাদের অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড। অনলাইনে পে করতে পারো। আর যদি চাও অফলাইনে, তাহলে ব্যাংকে গিয়ে ওখানে এই অ্যাকাউন্ট নাম্বার ধরে পে করতে হবে। তারপর পে করার পর যে রিসিপ্ট পাবে সেই রিসিপ্টটি অ্যাটাচ করে তোমাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। এবারে হচ্ছে তোমাদের সিলেকশন প্রক্রিয়া। তোমাদের সিলেকশন হবে পুরোপুরি টেস্টের উপর, রিটিন টেস্টের উপর, অর্থাৎ পরীক্ষা হবে। এখানে 2 রকম পরীক্ষা আছে, যে প্রথমে হবে রিটিন টেস্ট, তার পার্সোনাল টেস্ট। রিটিন টেস্ট হবে 50 মার্কসের উপর। এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে ম্যাথের উপর 10 মার্কস আছে, জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ বিষয়ের উপর 10 মার্কস আছে এবং কম্পিউটার বিষয়ের উপর জ্ঞানের উপর 30 মার্কস আছে। টোটাল 50 মার্কসের পরীক্ষা হবে। এখানে সমস্ত পরীক্ষা হবে এমসিকিউ টাইপের এবং এখানে 3টে কোশ্চেনের উত্তর ভুল হলে 1 নম্বর কাটা যাবে, ডিডাকশনও আছে। তো বন্ধুরা এই জন্যে ভালো করে পরীক্ষাটা দিতে হবে। তারপরে পরীক্ষায় পাস করার পরে তোমাদেরকে ডাকা হবে প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ কম্পিউটার নলেজের উপর। এখানে যেহেতু 40টা পোস্ট আছে, তাই 40টা পোস্টের জন্য প্রথম সিলেক্টেড মেরিটের উপর 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে এবং 100 জন ক্যান্ডিডেটের উপর বেস করে সিলেকশন প্রক্রিয়া করা হবে। কিভাবে? তো বন্ধুরা এখানে 100 জন ক্যান্ডিডেট ডাকা হলো, তাদেরকে পার্সোনালি টেস্ট নেওয়া হবে 50 মার্কসের
এই 50 মার্ক টেস্টের মধ্যে তোমাদের যেহেতু কম্পিউটারে বুঝতেই পারছো MS ওয়ার্ড এক্সেল বিশেষ করে টাইপিংটা আছে, স্পিড ভালোই থাকতে হবে। এবং সিলেকশন হবে এই যে 50 নম্বর এই টেস্ট আর সাথে রিটেন টেস্ট ডিপেন্ড করে সিলেকশনটা করা হবে। আর এখানে অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, লাস্ট ডেট আছে এই মাসে আগস্টের 13 তারিখ। তো এই পোস্টটা পুরোপুরি অফলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এবারে অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি। এখানে নাম দিবে, বাবার নাম, তোমার পুরোপুরি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস থাকে তাহলে দিবে, কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এজ দিতে হবে যে এই ডেটে তোমার এজ কত, তারপর মেল না ফিমেল বসাতে হবে, তারপর ট্রানজ্যাকশন আইডি, তুমি যে পে করবে সেই পে এর ট্রানজ্যাকশন আইডি তৈরি হবে, যাকে বলা হয় ইউটিআর নম্বর, সেই ইউটিআর নম্বরটা দিতে হবে। তারপর তোমার এখানে কোয়ালিফিকেশন, অর্থাৎ যে মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছিলে, কোন বছর দিয়েছিলে, এবং এইচএস কোন বছর দিয়েছিলে, কত মার্কস পেয়েছিলে, এবং গ্র্যাজুয়েশন তুমি কোন বছর দিয়েছো, কত মার্কস পেয়েছো, সেই সমস্ত ডিটেলস এখানে পুরোপুরি ফিল আপ করতে হবে। তারপর এখানে তোমার গ্রামের নাম, যে ডেটে ফিল আপ করছো সেই ডেটটা দিবে, তোমার সই দিবে এবং তোমার অবশ্যই নামটা দিবে, আর কিছু করতে হবে না। এবার এই ফর্মটি পাঠাতে হবে ওই অ্যাড্রেসে বা নিজে গিয়ে ওখানে ড্রপ বক্স করতে হবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তাহলে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 40টা পোস্ট আছে। এই 40টা পোস্টে তুমি অ্যাপ্লাই করতে পারো। তোমার বেতন কম হবে 11,000 সামথিং, তারপরে আস্তে আস্তে করে 3 বছর পরে রিনিউ হতে হতে বাড়বে। তো এই হলো যে এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের জন্য নোটিফিকেশন। তো প্রত্যেক জেলাতে নোটিফিকেশন বেরোচ্ছে, আমি আলোচনা করলাম মুর্শিদাবাদ জন্য নোটিফিকেশন। তো এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিই এবং রিপ্লাই দিয়ে চেষ্টা করব। এরপর দেখাচ্ছি যে অন্য একটা ডিস্ট্রিক্ট অর্থাৎ ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য কি কি পোস্ট বেরিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য নতুন নোটিফিকেশন রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে। এখানে 15 জনকে নেওয়া হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। কোথায়? ডিএম অফিসে, ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার, ডিএম অফিসে নেওয়া হচ্ছে। এই ওয়েবসাইটে পেলে নোটিফিকেশন দেখতে পাবো। তো তার আগে দেখে নিই, এখানে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং চলবে হচ্ছে এই মাসেরই 16 তারিখ অবধি। তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হচ্ছে 15 জনকে। অফিস হচ্ছে এই অফিস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে নেওয়া হচ্ছে। এজ 21 থেকে 45 মধ্যে হতে হবে এবং ক্রাইটেরিয়া হিসাবে তাকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে কম্পিউটারের উপর, অথবা কম্পিউটারের কোনো নলেজ থাকতে হবে। যদি সে অন্য কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হয় তবেও হবে, কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। 1 বছরের কোনো কোর্স থাকতে হবে, ডিটা বা পিজিডিসিএ কোর্স থাকতে হবে, তার মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেটের যে বেসিক অ্যাপ্লিকেশন সেই সম্বন্ধে বিষয় নলেজ রাখতে হবে। রিনুমারেশন, তাদের বেতন হবে 11,000 প্রত্যেক মাসে মাসে, এবং এটা ইয়ারলি কন্ট্রাক্ট। যেমন আগেরটা ছিল 3 বছর অন্তর অন্তর, এটা প্রত্যেক বছর কন্ট্রাক্ট ছিল, অর্থাৎ রিনিউ হবে। তারপর এখানে এটাও পরীক্ষা হবে এখানে বেশি 60 মার্কসের উপর। এই 60 মার্কসের মধ্যে তোমাদের থাকবে যে বেঙ্গলি অথবা ইংলিশ, জিকে, ম্যাথ, কম্পিউটার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড কম্পিউটার নলেজের উপর। তো এখানে 60, তারপরে কম্পিউটার কি থাকবে 30 নাম্বার মার্কস থাকবে, আর পার্সোনাল টেস্ট হবে 10 মার্কসের। এখানে এরকম ভাবেই হবে। তো এখানে 60 আর 30 আর 10, 90 নম্বরে পরীক্ষা হবে। তো এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য ডাটা এন্ট্রি অপারেটর এটা পুরোপুরি অনলাইনে, অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে সেটা দেখে নিয়ে যাক। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইটটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে পুরো নোটিফিকেশন পেজে যেতে পারবে। এখানে যে নোটিফিকেশন বেরিয়েছে এই নোটিফিকেশনে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য ক্লিক নাওতে ক্লিক করতে হবে, তারপর অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। স্টার্ট ওয়েবসাইটে চলে এলাম। এখানে প্রথম ইম্পর্টেন্ট লেখা আছে কি কি ডকুমেন্টস লাগবে। দেখতে পাচ্ছ যে তোমাদের এজ প্রুফ লাগবে, যেমন বার্থ সার্টিফিকেট লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড লাগবে, আর সেগুলো অবশ্যই 20 কেবির মধ্যে করতে হবে পিডিএফ আকারে। একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, যে তোমাদের মাধ্যমিক না গ্র্যাজুয়েশন সেই সংক্রান্ত সমস্ত পিডিএফ দিতে হবে 500 কেবির মধ্যে। কম্পিউটার নলেজ যদি কেউ বিসিএ করে থাকো বা এমসিএ করে থাকো বা 1 বছর ডিপ্লোমা কোর্স করে থাকো সেই সমস্ত পিডিএফ দিতে হবে শুধুমাত্র 500 কেবির মধ্যে।
আর তোমার রিসেন্ট ছবি দিতে হবে 150 কেবির মধ্যে, এবং সিগনেচার দিতে হবে জেপিজি বা জেপিএনজি অনলি 150 কেবির মধ্যে। এরকম মতো ডেমো দিয়ে আছে, এরকমভাবে সিগনেচার করে দিতে হবে। তো প্রথম অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে অবশ্যই নিজের নাম টাইপ করতে হবে, ফোন নাম্বার টাইপ করতে হবে। সেই ফোন নাম্বারে 6 ডিজিটের ওটিপি আসবে, ওটিপিটা ভেরিফাই করার পর অন্য একটা স্ক্রিনে নিয়ে যাবে। অন্য একটা স্ক্রিনে তোমাদের যে পার্সোনাল ডিটেলস সেগুলো ফিল আপ করবে এবং এই ডকুমেন্টসগুলো দরকার আপলোড করবে। তারপরে সাবমিট করলে ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আলোচনা করলাম যে কিভাবে এই দুটো ডিস্ট্রিক্টের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং নোটিফিকেশনটা আলোচনা করা হলো। এই সংক্রান্ত যদি কিছু ইনফরমেশন নেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাদের জানাবে, আমরা চেষ্টা করি যথাযথ উত্তর দেওয়ার। তো তোমরা ফর্ম ফিল আপটি অলরেডি এর আগে অনেকবার করেছো, তাই ডিটেলসে দেখালাম না। তো যদি কারো কনফিউশন থাকে তাহলে আমাকে জানিও, আমি আলাদা করে একটা ভিডিও ফর্ম ফিল আপের জন্য শুধুমাত্র আপলোড করবো।